আপনার একটা ছোট্ট পুকুর আছে, এই ছোট পুকুরে আপনি কি করবেন, তেলাপিয়া চাষ করবেন। কারণ কি, তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল একটা মাছ, এবং কি আপনি দেখছেন কি তেলাপিয়া মাছ কম খাবার খাই বড় হয়ে যাইতেছে, এবং কি তেলাপিয়া মাছ মাত্র 4 মাসে বিক্রি করা যায়। এই জন্য আপনি চাইছেন ছোট্ট একটা পুকুরে আপনি তেলাপিয়া চাষ করবেন। এই ক্ষেত্রে আপনি চিন্তা করছেন কি আমাদের কোম্পানির এসে তেলাপিয়া চাষ করবেন। আপনার পুকুরের সাইজ 1% থেকে 10% হতে পারে, 11% থেকে 20%-এর ভিতরে হতে পারে, অথবা 21% থেকে 33%-এর ভিতরে হতে পারে। অর্থাৎ আমরা 33%-এর নিচের যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোকে আমরা বলতেছি কি ছোট পুকুর। এই ছোট পুকুরে আপনি কি করবেন, এসে তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কি ঘনত্বে চাষ করবেন এবং কি এই তেলাপিয়ার সাথে অন্যান্য কোন মাছ চাষ করবেন সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখেন আপনার পুকুরের সাইজ হলো 1% থেকে 10%। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি তেলাপিয়া দিবেন প্রতি শতাংশে 2000 পিস। এখন আপনি বলতে পারেন ভাই 2000 পিস শতাংশে দিব, তাহলে কেমনে কি হবে? পুকুরের সাইজ যেহেতু ছোট, 1% থেকে 10% পুকুরের ভিতরে কোনোভাবে আমরা বলি না যে আপনি এসে তেলাপিয়া চাষ করেন। এই ছোট পুকুরে আপনি কি করবেন, 2000 পিস তেলাপিয়া দিচ্ছেন প্রতি শতাংশে, তার মানে কি এখানে নার্সারি করবেন। শুধুমাত্র ছোট পুকুরগুলাতে তেলাপিয়া আমরা নার্সারি করতে পারি, কোনোভাবে চাষ করতে বলি না, চাষ করতে উদ্বুদ্ধ করি না। অর্থাৎ আপনার পুকুরের সাইজ যদি 2%, 5%, 10% হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, শতাংশে 2000 পিস করে তেলাপিয়া দিয়ে নার্সারি করে আপনি কি করতে পারেন, আপনার যদি অন্য কোনো পুকুর থাকে সেখানে আপনি চাষে দিতে পারেন, অথবা অন্য কোনো খামারি ভাইয়ের কাছে বিক্রি করতে পারেন। কিন্তু কোনোভাবেই 1%, 2%, 5%, 10% জায়গাতে এসে তেলাপিয়া আমরা চাষ করব না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা করবো শতাংশে 2000 করে মাছ দিয়ে আমরা কি করবো, নার্সারি করব। নার্সারি পুকুর হিসেবে আমাদের জন্য 1% থেকে 10% পুকুর গুলা স্ট্যান্ডার্ড পুকুর ধরা হয়। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। এখন আমাদের পুকুরের সাইজ যদি 11% থেকে 20% হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আমরা এসে তেলাপিয়ার পোনা 50 পিস থেকে 150 পিস দিতে পারি। অর্থাৎ আমরা 50 পিস থেকে 150 পিস মাছ দিব প্রতি শতাংশ জায়গাতে, যখন আমাদের পুকুরের সাইজ হলো কি 11 থেকে 20%। এখন কথা হলো যে এই যে অল্প ঘনত্ব দিলাম, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো আমরা তেলাপিয়াটাকে মেইন চাষ করব না, আমরা কি করব, আমরা রুই, কাতল, মৃগেল এই যে মাছগুলো আছে, অর্থাৎ বাংলা মাছ আছে, সেই মাছগুলোর মেইন চাষ করব। অর্থাৎ আমাদের মূল টার্গেট হলো কি বাংলা মাছ চাষ করা, এর সাথে আমরা কিছু তেলাপিয়া দিছি, এই চাষটা আমরা করতে পারি। এই ক্ষেত্রে আমরা কাতলা মাছ দিলাম উপরের স্তরের জন্য 2 পিস, অথবা আমরা সিলভার কার্প দিতে পারি 2 পিস। অর্থাৎ কাতলা অথবা সিলভার কার্পের যে কোনো একটা মাছ শতাংশে আমরা 2 পিস দিলাম। মধ্যম স্তরের মাছ হিসেবে আমরা রুই মাছ দিব 3 পিস থেকে 6 পিস। অর্থাৎ আমরা একটু ঘনত্ব যদি বাড়াই দিতে চাই, সেক্ষেত্রে আমাদের তেলাপিয়ার পরিমাণটা কম রাখতে হবে। শতাংশে তখন আমরা কি করবো, 50 পিস থেকে 60 পিস তেলাপিয়া রাখবো। আর যদি আমরা চিন্তা করি রুই মাছ দিব 3 পিস, তাহলে আমরা কি করতে পারি, তেলাপিয়ার পরিমাণ 150 পিস রাখতে পারি। এখন আসলে নিচের স্তরের জন্য, নিচের স্তরের জন্য আমরা মৃগেল অথবা কালীবাউস দিতে পারি। এই মৃগেল অথবা কালীবাউস 5 পিস থেকে 8 পিস দিব। এই 5 পিস থেকে 8 পিস যদি দেই, সেই ক্ষেত্রে আমরা তেলাপিয়ার পরিমাণ 50 পিস থেকে 100 পিসের ভিতরে রাখবো। যদি আমরা তেলাপিয়ার পরিমাণ 150 পিস দেই, সেই ক্ষেত্রে আমরা মৃগেল মাছ দিব 5 পিস, মধ্যম স্তরে রুই মাছ দিব 3 পিস, উপর স্তরে সিলভার কার্প অথবা কাতল মাছ দিব 2 পিস। আর যদি আমরা চিন্তা করি তেলাপিয়া মাছ দিব শতাংশে 150 পিস, এই ক্ষেত্রে উপর স্তরে কাতল মাছ দিলাম 2 পিস, মধ্যম স্তরে রুই মাছ দিলাম 3 পিস, আর আমরা নিচের স্তরে মৃগেল মাছ দিলাম 5 পিস। এই গণতে আমরা চাষ করবো ইনশাল্লাহ। এই যে 11% থেকে 20%-এর ভিতরে যদি পুকুর হয়, সেক্ষেত্রে আপনারা তেলাপিয়া রাখতে সর্বোচ্চ 3000 পিস। আশা করি বুঝতে পারছেন। আর উপর স্তর, মধ্যম স্তর, নিচের স্তরের মাছ জন্য আমরা কি বললাম, রুই, কাতল, মৃগেল আমরা এই হিসাব করে ছাড়তে পারি। আশা করি বুঝতে পারছি। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল, তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। এখন আসেন যাদের পুকুরের সাইজ 21% থেকে 33%-এর ভিতরে, অর্থাৎ একটু মোটামুটি সাইজের পুকুর, এই সব পুকুরে আমরা কি করতে পারি, প্রতি শতাংশে তেলাপিয়া দিব মোটামুটি 200 থেকে 250 পিস করে। এর সাথে আমরা কি করব, তেলাপিয়ার সাথে আমরা উপর স্তরের জন্য কাতল মাছ অথবা সিলভার কার্প দিব 1 পিস, মধ্যম স্তরের জন্য রুই মাছ দিব 2 পিস, নিচের স্তরের জন্য কালীবাউস অথবা মৃগেল মাছ দিব আমরা 2 পিস। আশা করি বুঝতে পারছেন। এই ফর্মুলায় আমরা কি করতে পারি, 21% থেকে 33%-এর ভিতরে পুকুর হলে আমরা চাষে দিতে পারি। আমাদের পুকুরের সাইজ যেহেতু ছোট, 1% থেকে 33%-এর ভিতরে, সেক্ষেত্রে এই ঘনত্বের বাইরে যদি আপনি যদি ঘনত্ব দেন, সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ তেমন একটা পাবেন না, বা মাছের গ্রোথ তেমন একটা আসবে না। এই জন্য আমরা বলে থাকি 33%-এর নিচের যদি পুকুর হয়, এইসব পুকুরে আপনি তেলাপিয়া চাষ করবেন না। ছোট পুকুরে আমরা এসে তেলাপিয়া চাষ করতে নিষেধ করে থাকি। আমরা জানি গত বছর থেকে সর্বনিম্ন 8000 পিসের নিচে তেলাপিয়ার পোনা বিক্রি করি না। যাদের পুকুরে আয়তন কমপক্ষে 33%,
তারাই শুধুমাত্র আমাদের এসে তেলাপিয়া চাষ করবেন, এটা আমরা বলে থাকি। এখন এই জন্য অনেকে বলে থাকেন যে ভাই আপনারা তো ছোট খামারিকে তেমন একটা হেল্প করতে চান না, কে বলেছে আপনাকে ছোট খামারের আমরা হেল্প করি না? আমরা বলি 33% নিচে যদি পুকুর হয় সেই সব পুকুরে আপনি এসে তেলাপিয়া চাষ করেন না। কিন্তু আমরা কি কখনো না করছি আপনি জায়গায় ভিয়েতনাম কই চাষ করেন না? আমরা কখনো না করছি যে শিং মাছ চাষ করেন না? আমরা কখনো যে বাংলা মাছ চাষ করতে না করছি? কখনোই তো না করি না। আমরা বলি আপনারা ওই ধরনের মাছ চাষ করে যদি কোনো ধরনের বিপদে পড়েন, কোনো ধরনের সমস্যায় পড়েন, সেই ক্ষেত্রে আমাদের ফোন দেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করব। কিন্তু আমরা ওই জায়গায় বলতেছি কি এসে তেলাপিয়া চাষ করেন না। ছোট পুকুর 1%, 2%, 10% পুকুর, এইসব পুকুরে এসে তেলাপিয়া চাষ করলে লোকসান হবে ভাই। আমরা লোকসান করাইতে চাই না, কোনো খামারের লোকসানে বলুক সেটা আমরা চাই না। আমরা চাই বছরে যদি 5,000 খামারির কাছে এসে তেলাপিয়া বিক্রি করতে পারি, 5,000 খামারি যাতে সফল হন। এই 5,000 খামারি যদি সফল হয় সেক্ষেত্রে আমাদের এটা সবচেয়ে বড় পাওনা। আমরা 10,000 খামারির কাছে বিক্রি করলাম, বিক্রি করে 5,000 খামারি লোকসানে পড়লো আর 5,000 খামারি আমাদের লাভবান হলো, এটা আমরা চাই না। এখন আপনি বলতে পারেন ভাই যারা ছোট খামারি তারা তো আস্তে আস্তে বড় হবে। এখন আপনি ধরেন 10%, 15% পুকুরে এসে তেলাপিয়া চাষ করে বিপদে বললেন, লোকসানে বললেন, আপনি কি আরেকবার ঘুরে দাঁড়াইতে পারবেন? আপনার তো অল্প পুঁজি ছিল, আপনি শিখতে চাইছেন, ঠিক আছে শিখতে চাইছেন, আপনি শিখার জন্য কমপক্ষে 33% থেকে 40% একটা পুকুর লিজ দেন, এতে করে আপনার বিপদটা কেটে যাবে, আপনি লোকসানে পড়বেন না। আমরা চাই না আপনি লোকসানে পড়েন। এই জন্য আমরা বলি যে আপনি যদি 1% থেকে 33% ভিতরে যদি পুকুরে তেলাপিয়া চাষ করতে চান, আমি বলবো আপনাকে এসে তেলাপিয়া চাষ করেন না। আমার কোম্পানি আপনার কাছে পোনা বিক্রি করতে পারলে কোম্পানি লাভবান হইতো, কিন্তু আমি চাই না যে আপনি বিপদে পড়েন, আপনি লোকসানে পড়েন। আশা করি বুঝতে পারছেন। এই জন্য বলবো যে আপনি যখন এসে তেলাপিয়া চাষে আসবেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করে চাষ করবেন। এই জিনিসগুলো আমরা চাই। আমরা কি চাই সেটা আপনি বুঝে শুনে তারপর আপনি চাষ করবেন। এখন সর্বশেষ একটা কথা বুঝবেন, সেটা কি আপনার পুকুরের সাইজ যদি 1% থেকে 33% ভিতরে হয়, সেসব পুকুরে আপনি কিন্তু চাইলে তেলাপিয়া পোনা নার্সারি করতে পারবেন। অর্থাৎ এসে তেলাপিয়া পোনা সংগ্রহ করলেন, সংগ্রহ করে নার্সারি করে 30 পিস, 20 পিস, 10 পিসে কেজি করে আপনি অন্য কোনো খামারি ভাইয়ের কাছে বিক্রি করতে চাইতেছেন, সেটা কিন্তু সম্ভব। অথবা আপনার 10টা পুকুর আছে, একটা পুকুর ছোট পুকুর 1% থেকে 10% ভিতরে, এই ছোট পুকুরে আপনি কি করতে পারেন, এসে তেলাপিয়া নার্সারি করলেন, 1 মাস নার্সারি করলে কি হবে, মাছগুলো 30 পিসে কেজি চলে আসবে, তখন আপনি কি করলেন, এই মাছগুলো আপনি চাষের পুকুরে দিয়ে দিলেন। এই কাজটা আপনি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।